প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে, একটি ফ্যাক্ট, কোর্টের একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি, যা অবশ্যই এই ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করছি। নন পিটিশনার মামলার ক্ষেত্রে যেহেতু কাট অফ ডেটের পরবর্তীকালে মামলা হচ্ছে, যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে মামলা দাখিল করেননি অথচ এই মর্মেই কিন্তু তাদের দাবি যে কম মেধা সম্পন্নরা কাট অফ ডেটের মধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন, কিন্তু বেশি মেধাসম্পন্ন হয়েও তারা আসতে পারলেন না। তো নন পিটিশনার মামলার ক্ষেত্রে আর কি সুযোগ আছে? কিছুটা হলেও কি রয়েছে অবশ্যই কেসের স্ট্যাটাস দেখে আমরা আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করছি। চলে যাচ্ছি কোর্টের সাইটে এবং অন স্ক্রিনে। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে কেসের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে জানিয়ে রাখা দরকার, প্রাথমিকে 2009 নর্থ 24 পরগনার ক্ষেত্রে বন্ধুরা এই মামলা অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাস, সেখান থেকে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস, এবং বর্তমানে তা পেরিয়ে চলে এসেছে অনারেবল জাস্টিস, আপনারা দেখতেই পাচ্ছেন, সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে। নর্থ 24 পরগনা প্রাথমিকে 2009 রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড দেখতেই পাচ্ছেন যে 2025 সাল এপ্রিলের খুব রিসেন্টলি ডেট 7ই এপ্রিল 2025, এবং যেটা স্টেজ অফ কেস দেখাচ্ছে সেটি হচ্ছে কিন্তু মোশন 4-এ, যেটা আপনাদেরকে গতকালকে একটি ভিডিওতে জানিয়েছিলাম, তবে কেসের স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছিলাম যে অর্ডার কপিগুলো উঠে এসেছিল সেই বিষয়টি নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে নন পিটিশনারদের ক্ষেত্রে সুযোগ কি থাকছে বা আংশিক কোনো সুযোগের জায়গা কি খোলা থাকছে? তবে এখানে একটা বিষয় বলা প্রয়োজন, যারা নিয়োগ পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যার জায়গা নেই। তবে মেধার যে প্রশ্ন উঠছে যে কাট অফ ডেটের বাইরে যারা রয়েছেন তারা অধিক মেধাসম্পন্ন, কম মেধা নিয়ে অনেকে চাকরি পেয়ে গিয়েছেন অর্থাৎ নিয়োগ পেয়ে গিয়েছেন, এ নিয়ে আর হস্তক্ষেপের কোনো জায়গা নেই, এ নিয়ে আর কোনো বলবার কোনো জায়গা নেই। কিন্তু যারা অধিক মেধাসম্পন্ন হয়েও কাট অফ ডেটের মধ্যে আসতে পারলেন না, সেই ফ্যাক্টটাকে একটু লক্ষ্য করুন। বন্ধুরা, এখানে হয়তো আপনারা ভাবছেন যে আমরা কারোর পক্ষ নিয়ে কথা বলছি, না, এটা একদমই নয়। আমাদের কাজ হচ্ছে মূল তথ্যটাকে তুলে ধরা, এবং যেহেতু কেসটা এখনও পর্যন্ত বহাল রয়েছে, ডিসমিস ডিসপোজ কোনো কিছুই হয়ে যায়নি, স্টেজ অফ কেস কার্যত মোশন 4 দেখাচ্ছে, সেই অর্থে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র আশা কি তবে জেগে থাকছে। বন্ধুরা, এটা কিন্তু কোর্টের ম্যাটার, কিছুই বলা যাচ্ছে না, আমাদেরকে অবজারভেশনে রাখতে হবে। এই মামলা 7ই এপ্রিল 2025-এর পরবর্তী ক্ষেত্রে আর কোনো নেক্সট হিয়ারিং ডেট শিডিউল আসে কিনা, এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি কোনোভাবে কেসটি উঠে হিয়ারিং হয় এবং কোনো অর্ডার আসে, সেখানে কি বলা হচ্ছে না হচ্ছে সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চ থেকে, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দ্রষ্টব্য হয়ে উঠবে যে কেসের স্ট্যাটাস পরবর্তীকালে চেঞ্জ হয়ে কিছু আপডেট আসছে কিনা। তো সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখছি। এখনই 100% বলে দেওয়া মুশকিল যে কাদের ক্ষেত্রে সুযোগ আছে কাদের ক্ষেত্রে সুযোগ নেই, তবে কোর্টের যেহেতু ম্যাটার, অবশ্যই অবজারভেশনের বিষয়টাকে কিন্তু রাখতে হবে। তো পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কোনো পজিটিভ আপডেট পেলে তৎক্ষণাৎ আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। এখন এটুকুই, ভালো থাকবেন। অতি অবশ্যই জরুরি অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।